হাওরের ফসল রক্ষা বাঁধের 60% স্থায়ী করা সম্ভব। বাঁধ ও রাবার ড্যাম প্রযুক্তি বাস্তবায়নে গবেষণা কাজ চলছে, দাবি পাউবোর। হাওরে ফসল রক্ষা বাঁধ নিয়ে এক গবেষণায় বলা হয়েছে 60% পরিবেশ সহায়ক পদ্ধতিতে স্থায়ীকরণ করা সম্ভব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ী বাঁধ ও রাবার ড্যাম প্রযুক্তির বাস্তবায়নে ইতিমধ্যে শুরু হয়েছে গবেষণা কাজ। তবে পরিবেশ সহায়ক পদ্ধতিতে হাওরের বাঁধ নির্মাণে স্থায়ী কাঠামো করা হলে ব্যয় সংকোচন সহ ফসল ডুবির আশঙ্কাও কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল আলিম শাহ ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সুনামগঞ্জের হাওরে প্রায় 2,22,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়। গড়ে প্রতি বছর 8 লাখ মেট্রিক টনেরও বেশি চাল উৎপাদন হয়, যার আর্থিক মূল্য 10,000 কোটি টাকারও বেশি। আর এজন্য আগাম বন্যা ও পাহাড়ি ঢল ঠেকাতে ফসল বাঁচাতে শত কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধগুলো বর্ষায় 8 থেকে 10 ফুট পানিতে তলিয়ে যায়। কেবল আগাম বন্যা আর পাহাড়ি ঢল ঠেকাতে কাজে লাগে কাঁচা এসব বাঁধ। ডুবে থাকা বাঁধগুলোর মাটি হাওরের ঢেউয়ে ভেসে যায় প্রতিবারই। পরের বছর আবার নতুন করে বাঁধ নির্মাণ করতে হয়। কৃষকরা বলছেন, বাঁধের একটি বড় অংশে স্থায়ী কাঠামো করলে খরচ কমে আসবে। প্রতি বছর এইভাবে যদি মাটি দেওয়া হয়, মাটি ঢেউয়ে লই যায়, তখন মাটি দিতে তখন তো মাটি পাওয়া যায় না। যদি এই কান্দাটা চতুর্দিকে লাগাই দিই, তাহলে শুধু খালি 100 ফিট যে বাঁধটা থাকবে, শুধু এটাই থাকবে। এটাতে নৌকা চলাচল করে, ইঞ্জিনগুলা যা হাফ ডাউন করে। এক গবেষণায় দেখা গেছে, হাওরের ফসল রক্ষা বাঁধের প্রায় 60% এলাকা পরিবেশ সহায়ক পদ্ধতিতে স্থায়ীকরণ করা সম্ভব। বাঁধের চেয়ে পানির উচ্চতা অনেক বেশি থাকে, যার দরুন পানির উচ্চতা যখন বাঁধের চেয়ে বেশি থাকে, পানির স্বাভাবিক প্রবাহ তখন বাধাগ্রস্ত হয় না। কিছু কিছু জায়গায় যদি আমরা গার্ড ওয়াল করে পরিকল্পিত উপায়ে নদীটা খনন করলে আমি আশাবাদী যে হাওরের সমস্যার 80% সমাধান হয়ে যাবে। যে অংশটুক প্রত্যেক বছর ভাঙে, ওই অংশটুককে আমি মাটি দিয়ে ভরাট করে বাকিটুকু গার্ড ওয়াল দিয়ে করলেই সরকারের লং টার্মে অনেক বেনিফিট পাবে। এদিকে পাউবোর এই কর্মকর্তা জানালেন, হাওর এলাকায় স্থায়ী বাঁধ ও রাবার ড্যাম প্রযুক্তির বাস্তবায়নে গবেষণা চলছে। 1,500 থেকে 2,000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হবে শুধুমাত্র এইগুলিকে স্থায়ী করার জন্য। আমাদের যে 2-1টা হাওরে আমরা পাইলট বেসিসে যে পার্মানেন্ট স্ট্রাকচার করা স্টাডি প্রকল্প আছে, সেই স্টাডি প্রকল্পের অন্যতম টার্মস অ্যান্ড রেফারেন্সের মধ্যে ইনক্লুড করা আছে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের পরিবেশগত পরিবর্তন হয়েছে, ফলে ব্যয় কমিয়ে আনতে প্রযুক্তিগত উন্নয়ন ও স্থায়ী বাঁধ নির্মাণ করা যেতে পারে। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সুনামগঞ্জ।